সুন্দর সবুজ গভীর একটি ছোট্ট জঙ্গল ছিল। সেই জঙ্গলে এক শিয়াল বাঁশের বাড়ি বানিয়ে থাকত। একদিন সে তার বাসার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু শিয়ালটি সেখানে দাঁড়িয়ে ভাবছিল কি করা যায়। আর তখনই তার মাথায় একটি আইডিয়া আসে। আমি যদি আমার বাড়ির সামনে ফাঁকা জায়গায় একটি মুরগির খামার দিই তাহলে তো ভালোই হবে। মুরগি বড় হলে ডিম দিবে, আর আমি সেই ডিম খাবো। তাহলে আমাকে জঙ্গলে গিয়ে শিকার করতে হবে না। আর মুরগি বড় হলে তো মুরগিও খাবো। এখন লোহার একটি খাঁচা বানাতে হবে আমায়। তারপর গ্রামের দোকান থেকে গিয়ে মুরগি কিনে আনতে হবে। এখন তাড়াতাড়ি খাঁচা বানাই আগে। শিয়ালটি এমন কথা বলে একটুও দেরি না করে সে সুন্দর একটি ছোট্ট লোহার খাঁচা বানাতে লাগলো। খাঁচা বানানো শেষ হলে শিয়ালটি কিছু টাকা হাতে নিয়ে গ্রামের দোকানের দিকে যেতে লাগলো। আর গ্রামের দোকানে গিয়ে শিয়ালটি একটি খাঁচায় 4টি মুরগি দেখতে পেল, 2টি বড় মুরগি আর 2টি ছোট্ট। এরপর শিয়ালটি দামাদামি করে মুরগিগুলো কিনে এনে লোহার খাঁচায় ছেড়ে দিল। তার খাঁচায় মুরগি দেখে শিয়াল খুশি হয়ে বলল, বাহ, কত সুন্দর লাগছে এখন। আমার খাঁচায় 4টি মুরগি। এই মুরগিগুলো ডিম দিলে আমি খাবো। বড় মুরগিগুলো খুব তাড়াতাড়ি হয়তো ডিম দিবে। যদি এখানে মুরগি পালতে পারি তাহলে আরও আনবো। এরপর রাত হয়ে যায়। রাত হতেই একটি ক্ষুধার্ত বাঘ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল খাবারের আশায়। বাঘটি সেখান থেকে চলে যায় সরাসরি শিয়ালের মুরগির খামারের কাছে। আর সেখানে 4টি মুরগি দেখতে পেল বাঘ। এরপর বাঘ খামারের কাছে গিয়ে দাঁড়ালো। বাঘটি আশেপাশে দেখতে লাগলো এখানে কে থাকে। কাউকে দেখতে না পেয়ে বাঘ বলল, এই গভীর জঙ্গলে বাড়ি বানিয়ে মানুষের মতো কে এখানে থাকে, আবার মুরগিও পালে? আমার খুব খিদে পেয়েছে, এখন কি করব? এখান থেকে মুরগি নিব না না, এখন এখান থেকে একটি বড় মুরগি ধরে নিয়ে যাই, যা হবে পরে দেখা যাবে। এমন কথা বলে বাঘ শিয়ালের খামার থেকে কালো মুরগিটি ধরে নেয়। মুরগিটি ধরে বাঘ পিছনে থাকায় কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। এরপর বাঘ সামনে দেখল, কিন্তু সামনেও কেউ ছিল না। এই সুযোগে বাঘ মুরগি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শিয়ালের খামারে মুরগি ছিল আর মাত্র 3টি। সকালবেলায় যখন শিয়াল তার খামারের কাছে আসলো, সেখানে মুরগি কম দেখে শিয়াল কিছুই বুঝতে পারছিল না। এরপর শিয়াল মুরগি গুনতে লাগলো। 1, 2, 3। কি, এখানে তো 4 নাম্বার মুরগিটি নেই। এই বড় কালো মুরগিটি এখান থেকে কোথায় চলে গেল? মনে হয় এখান থেকে কেউ মুরগি রাতে চুরি করেছে। আজ রাত আমি মুরগি পাহারা দিব। এভাবে ছেড়ে দিলে হবে না। যদি ছেড়ে দেই তাহলে আমার খামার থেকে সব মুরগি নিয়ে যাবে। শিয়াল মুরগি হারিয়ে এমন কথা বলল, আর ওইদিকে বাঘ মুরগি খেয়ে বলল, মুরগিটি অনেক স্বাদ লেগেছে, হয়তো গ্রামের মুরগি। আজ রাতেও যাব এমন সুস্বাদু দেশি মুরগি আনতে, খুবই ভালো মুরগি, কিন্তু আজ রাত গভীর হলে পরে যাব। বাঘটি এমন কথা বলল, এর কিছুক্ষণ পরই সূর্য ডুবে যায়। রাত হতেই শিয়াল হাতে একটি লাঠি নিয়ে তার খামার পাহারা দিচ্ছিল। রাত ছিল তখন প্রায় 10টার কাছাকাছি, কিন্তু এখন পর্যন্ত কেউ আসলো না মুরগি চুরি করতে। শিয়ালের চোখে ছিল ঘুম। শিয়াল সেখানেই ঘুমিয়ে পড়ল। শিয়াল ঘুমাতেই সেখানে মুরগিচুর বাঘ আসলো খামারের কাছে। শিয়ালকে ঘুমাতে দেখে বাঘ বুঝতে পারল এটা শিয়ালের খামার। ও, তাহলে এটা শিয়ালের খামার। বেচারা আজ হাতে লাঠি নিয়ে খামার পাহারা দিচ্ছিল, কিন্তু ঘুমের চাপে শিয়াল সজাগ থাকতে পারেনি, এখানেই ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আমি সাদা মুরগিটি নিয়ে পালিয়ে যাই তাড়াতাড়ি। বাঘ এই সুযোগে শিয়ালের খামার থেকে সাদা বড় মুরগিটি ধরে নেয় আর সেখান থেকে আস্তে আস্তে চলে যায়। সকালবেলায় যখন শিয়াল তার খামার দেখল, সেখানে আবার একটি মুরগি কম দেখতে পেল। এবারও শিয়াল কিছুই বুঝতে পারল না। আমার ঘুমের জন্য ওবারও খামার থেকে মুরগি চুরি হয়ে গেছে। না, এভাবে আর আমি খামার পাহারা দিব না। এবার খামার পাহারা দিব দূরে অন্ধকারে দাঁড়িয়ে পাহারা দিতে হবে, যাতে আমি ঘুমিয়ে না পড়ি।
রাত হওয়ার পর শিয়াল অন্ধকারে একটি গাছের নিচে দাঁড়িয়ে তার খামার পাহারা দিচ্ছিল। হঠাৎ শিয়াল দেখল তার খামারের কাছে একটি বাঘ আসলো। শিয়ালটি বাঘটিকে দূর থেকে দেখছিল, আর বাঘ কাউকে দেখতে না পেয়ে বলল, আরে বাহ, আজ তো কোনো পাহারাই নেই। আজ তো সুন্দর করে আমি মুরগি চুরি করে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যাই হবে না আমার আজ। এরপর বাঘটি খামার থেকে ছোট্ট সাদা মুরগির বাচ্চাটিকে ধরে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনা শিয়াল দেখে নিস্তব্ধ হয়ে বলল, তাহলে এতদিন ধরে বাঘ আমার খামার থেকে তিনটি মুরগি চুরি করেছে। আর যদি আমি আমার নিজের চোখে না দেখতাম তাহলে তো বিশ্বাসই করতে পারতাম না। না, আমি আর এই জঙ্গলে থাকবো না। যে একটি মুরগির বাচ্চা আছে সেটাকে নিয়ে অন্য জঙ্গলে চলে যাব, আর সেখানে গিয়ে সুন্দর নতুন করে একটি খামার বানিয়ে আরও কিছু মুরগির বাচ্চা কিনে এনে সুন্দর করে দেখাশোনা করব। এরপর সকাল হতেই মুরগির বাচ্চাটিকে খাঁচায় নিয়ে শিয়াল মনে কষ্ট নিয়ে সেই জঙ্গল ছেড়ে চলে যেতে লাগলো।